জলপাইয়ের সিজন আর জলপাইয়ের আচার হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের আয়োজন জলপাইয়ের টক মিষ্টি ঝাল বার্মিজ আচার, বা কেউ এটাকে জলপাইয়ের চমচম আচার বলে, কেউ কালোজাম আচার বলে। একটি মাত্র রেসিপি তৈরি করলে আপনি জলপাইয়ের বিভিন্ন আচার পেয়ে যাচ্ছেন। আর এই আচারটা এত মজার যে আপনি যে কেউ খেলে এই আচারের প্রেমে পড়ে যাবে। জলপাইয়ের জন্য আমি ছাদে চলে আসছি। যে গাছটা আছে এটা গাছ অনেক বড়, অনেক লম্বা। তো এই যে সবাই মিলে হচ্ছে এই যে ওরা কোঠা দিয়ে জলপাই পাড়ছে আর আমি আচারের জন্য নিব। তো অনেক দিন থেকে আসলে ভিডিও দেওয়া হয় না। আমাদের যে কালকে একটা কমেন্ট পেলাম ফাতেমা আপু বলছে ভিডিও আরও ছাড়ো। আসলে কি করব, আমি আসলে কর্মব্যস্ততার কারণে সংসারের যে কাজ আছে এই কাজের কারণে আমি আসলে সময় করে উঠতে পারি না। দেখেন কি সুন্দর পাখিটা জলপাইগুলো খাচ্ছে। আমি আচারের জন্য ঝুড়ি ভর্তি জলপাই নিয়েছি, এগুলো আমার যথেষ্ট। একটি বাটিতে আমি কিছুটা জলপাই নিয়েছি আচারের জন্য। প্রথমে যেটা করব, এর মধ্যে যে বোটাটা আছে বোটাটা ফেলে দিয়ে, সবগুলো বোটা ফেলে দিব। ফেলে দেওয়ার পরে জলপাইটাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এই যে পরিষ্কার করে নিলাম আর এদিকে চুলো জ্বালিয়ে দিয়েছি। প্যানের মধ্যে কিছুটা পানি দেওয়ার পরে জলপাইটা দিলাম আর এর মধ্যে সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়া দেব। দেওয়ার পরে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। আমার লিপসিং দেওয়া আর ভিডিও করা ভীষণ কঠিন। আমি লিপসিং দিতে আসছি। আমার দুই ছেলে ভীষণ বিরক্ত করছে। তো সিদ্ধ হওয়ার জন্য আমি জলপাইটা ঢেকে দিয়েছি। ঢাকনাটা সিদ্ধ হওয়ার পরে খুলে নিলাম। কিভাবে বুঝবেন যে সিদ্ধ হয়েছে? এই যে দেখুন ফেটে গিয়েছে, তাতে বুঝবেন যে জলপাইটা আপনার সিদ্ধ হয়ে গেছে। এখন যেটা করব, একটা ঝর্ণা চামচ দিয়ে পানিটাকে একটু ঝরিয়ে ঝরিয়ে জলপাইগুলো তুলে নেব আর একটা হচ্ছে ম্যাশার দিয়ে এগুলোকে ধীরে ধীরে ম্যাশ করে নেব। এই যে একটু একটু করে নিব এবং ম্যাশ করে নেব। গরম গরম হলে সুবিধা হয় কি, যে জলপাইটা নরম থাকে। ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত হয়ে আসে। যারা হাত দিয়ে করবেন ঠান্ডা করে করবেন। তো একটু একটু করে নিচ্ছি। পানিটা একটু বেশি হয়ে গেছে, পানিটা আর একটু কম দিলে যখন সিদ্ধ হয়ে যেত, গায়ে গায়ে হয়ে যেত, তাহলে ভালো হতো। তো ম্যাশ করা হয়ে গেছে। একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি 5টা শুকনো লঙ্কা দিলাম, যখন একটা পোড়া পোড়া টেক্সচার আসবে। এই যে এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে দিব। যেগুলা ভাজতে একটু সময় লাগে সেটা আগে দিব। তো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে 1.5 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি হচ্ছে গোটা জিরা আর 1 টেবিল চামচ পরিমাণে গোটা সর্ষে দিচ্ছি। দেওয়ার পরে হালকা তাপে হালকাভাবে ভেজে নিলাম, নিয়ে আধো ভাঙ্গা করে নেব। এদিকে আর একটি প্যান দিয়েছি, এখানে 1 কাপ পরিমাণে সর্ষের তেল দিলাম, 4টা গোটা লঙ্কা দিলাম। দেওয়ার পর এর মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়েছি আর 2টা গোটা রসুন আমি থেতো করে নিয়েছি, নিয়ে দিলাম। দিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে ওই পর্যায়ে স্বাদ মতো হচ্ছে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়া দিবেন। যারা যেরকম ঝাল খান আর কি সেইভাবে দিবেন। তো আমার ছোটো বাচ্চা আছে, আমি খুব বেশি ঝাল দিলাম না। দেওয়ার পরে যে মেশ করে রাখা যে জলপাইটা ছিল সেটা দিলাম, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে হচ্ছে মিশিয়ে নিব মশলার সঙ্গে। আর এখানে স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। আপনি চিনি অথবা গুড় যে কোনো একটা দিতে পারেন। তো আমি কিছুটা চিনি দিলাম, কিছুটা গুড় দিলাম। এটা হচ্ছে আপনি কীরকম মিষ্টি খাবেন, গাছ থেকে সদ্য পাড়া জলপাই কিন্তু অনেকটা টক হয়, সেজন্য চিনি গুড় একটু পর্যাপ্তভাবেই আমি দিলাম। যেহেতু আমার বাচ্চা খাবে, যারা ঝাল ঝাল খাইতে চান তারা ঝালটা আরও বেশি দিবেন। আমার আধো ভাঙ্গা করা মশলার মধ্যে ঝাল আছে, সেই জন্য আমি এই ঝালটা দিলাম। পরবর্তীতে আমি স্লাইড একটু দিয়েছিলাম, আর একটু ঝাল দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো যা করলাম, নাড়াচাড়া করলাম, তারপরে যে আধা ভাঙ্গা করা মশলাটা দিয়ে দিলাম, সামান্য একটু রেখেছি। মিডিয়াম তাপে নাড়াচাড়া করতে হবে ধীরে ধীরে, যেন তলায় লেগে না যায়। যতক্ষণ পানিটা আছে ততক্ষণ পাকাবেন। 1/2 কাপ পরিমাণে আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়েছি, দিয়ে এই তো আচারটা ধীরে ধীরে পাকিয়ে নিলাম এবং কি সুন্দর এক পর্যায়ে কালার এসেছে। যে বাকি মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। আচার বেশি দিন সংরক্ষণ করার জন্য খেয়াল রাখতে হবে যে আচারের মধ্যে যেন পানি না থাকে, ভালোভাবে এটাকে কুক করে নিতে হবে। আর এখন এই পর্যায়ে দেখেন যে প্যান থেকে আচারটাকে ছেড়ে দিচ্ছে, তার আমার আচারটা তৈরি হয়ে গেছে। এবারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আচার কিন্তু তৈরি হয়ে গেছে। যারা এমনিতে রাখতে চান রাখতে পারেন, যারা কালোজামের চমচমের শেপ দিবেন তারা এইভাবে হাতে একটু করে নিয়ে এইভাবে শেপ দিবেন। এই তো আমি গোল গোল করে নিয়েছি। এবারে চমচমের মতো করে লম্বা ঝাড়া তৈরি করবেন।
তো আমি কিন্তু আটিগুলো ফেলে দিইনি, এই যে একটু পরিমাণে নিয়েছি, একটু পরিমাণে নিয়ে মাঝখানে যে বিচিটা আছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হাতের সাহায্যে এই যে এভাবে আমি আচারের শেপটা দিয়ে নিচ্ছি। যারা লম্বা লম্বা করতে চান কালোজাম মিষ্টির মতো তারা এইভাবে শেপ করে নিতে পারেন। যারা এখনও ভিডিওটিতে লাইক করেননি তারা প্লিজ একটি লাইক করে দিন। আপনার ছোট্ট একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আচারটা ঠিকঠাক মতো তৈরি করতে পারলে খেতে আসলেই দুর্দান্ত। এটি সাদা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, বিরিয়ানি, সাদা পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। একটি মাত্র রেসিপি থেকে আপনি 2-3ভাবে পরিবেশন করে নিতে পারবেন। শুকনো কাচের বয়মের মধ্যে এটাকে রেখে দীর্ঘদিন আপনি রোদে দেওয়া ঝামেলা ছাড়াই ডাইনিং টেবিলে রাখতে পারবেন। ফ্রিজে রাখলে আরও বেশি দিন সংরক্ষণ করা যাবে। এটি যদি আপনি সরষের তেলের সাথে সংরক্ষণ করতে চান তাহলে সরষের তেলটাকে গরম করার পরে ঠান্ডা করে আপনি বয়মের মধ্যে দিয়ে রাখতে পারেন। দীর্ঘদিন আপনার আচারটা ভালো থাকবে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।